নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল। তো এই ইন্ডাকশানেরটার অসুবিধা হচ্ছে এটা কারেন্ট দিলে পাওয়ার আসছে না। তো বেশিরভাগই ইন্ডাকশানের প্রবলেমটা বেশিরভাগই দেখা দেয়। তো আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জায়গাটা বেশ একটা কালো অংশ হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা ফিউজ বা একটা সরু তার লাগানো ছিল, যে কারণে এটা ব্লাস্ট হয়েছে বলে এটা কালো স্পট পড়ে গেছে। তো এটা হলে বেশিরভাগ কী হয়, এই যে আইজিবিটি আছে এটা বেশিরভাগ সময়ে নষ্ট হয়ে যায়। তো আমরা আইজিবিটিটা তুলে নিয়েছি এবং আমরা একটা নতুন আইজিবিটি এখানে বসিয়ে নেব। তো দেখুন এই আইজিবিটির নাম্বার হচ্ছে H20R1203, অর্থাৎ এটা একটি 20 অ্যাম্পিয়ারের আইজিবিটি। তো এই আইজিবিটিটা আমরা এখানে এই বোর্ডের মধ্যে বসিয়ে নেব। তো আমাদের আইজিবিটিটা বসানো হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এই যেখানে যে সাদা রঙের যে থার্মাল পেস্টটা আছে এটা আমরা তুলে নেব এবং নতুন থার্মাল পেস্ট একটা লাগিয়ে দেব এবং আইজিবিটি এবং ব্রিজ যে রেকটিফায়ারটা আছে এই দুটোর মধ্যে। তো আমাদের এটা লাগানো হয়ে গেলে হিটসিংয়ের মধ্যে ভালোভাবে স্ক্রুটা টাইট করে দেবো। দেখুন আমার স্ক্রু টাইট করা হয়ে গেছে। এবার আইজিবিটিটাকে আমরা সোল্ডার করে নিচ্ছি। তো আমাদের আইজিবিটিটা সোল্ডার হয়ে গেছে। তো এবার আমরা কি করব, যে বাড়তি যে লিডটা আছে সেটা কাটারের সাহায্যে কেটে নেব। এবার এই যে কালো স্পটটা ছিল এটা আমরা থিনারের সাহায্যে বোর্ডটাকে পরিষ্কার করে নেব। এটা অবশ্যই করবেন, কারণ হচ্ছে যে তামাটা ব্লাস্ট হয়ে যায় সেটা চারিদিকে বোর্ডের মধ্যে চলে যায়, যে কারণের জন্য অনেক সময় প্রবলেম দেখা দিতে পারে। তো আমরা কি করব না, এই যে তামাটা আছে এটা আমরা যে কালো স্পটটা পড়েছিল ওটা আমরা বোর্ডটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো দেখুন আমার বোর্ডটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো এবারে আমরা একটা কি করব, একটা সরু তার, অর্থাৎ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সরু তারটা নেবেন। ওই তারটা এই দিকে বোর্ডের ব্যাক সাইড অর্থাৎ ফ্রন্ট সাইডে লাগালে বেশি ভালো হয়। দেখুন এখানে যে ফিউজের যে সিম্বলটা দিয়েছে ওটা আমরা এই দিকে সোল্ডার করে দিচ্ছি, কিন্তু ওটা বোর্ডের ওপর যে সাইড সেই সাইডে সোল্ডার করলে ভালো হয়। তো এটা দেখুন একটা সরু একটা তামার তার আমরা নিয়ে নিচ্ছি এবং এই সরু তারটা আমরা সোল্ডার করে দেবো ঠিক ফিউজের দু প্রান্তে। আপনারা ফিউজ লাগাতে পারেন, আবার ফিউজ না লাগিয়ে একটা সরু তার দিয়েও ওয়্যারিং করতে পারেন। তো দেখুন আমি সরু তারের সাহায্যে একটা ফিউজ করে নিলাম। তো এবারে আমরা কি করব, ইন্ডাকশানটাকে একবার চেক করব। সর্বপ্রথম আপনারা সিরিজ লাইনে চেক করবেন। তো সিরিজ লাইনে চেক করতে পারেন, অথবা আপনাদের এই যে ফিউজটার কাছে একটা বাল্ব 60 ওয়াট বা 100 ওয়াটের বাল্ব লাগিয়েও আপনারা চেক করতে পারেন। তো আমার এটা সর্বপ্রথম আমি সিরিজে চেক করে নেব। তো দেখুন ইন্ডাকশানটা আমার হালকাভাবে সেটিং করে নিয়েছি। তো এবারে আমরা একটা এখানে আমাদের অ্যাম্পিয়ার মিটার এবং একটা সকেট লাগানো আছে বোর্ডটার মধ্যে, ওই বোর্ডটার মধ্যে আমরা কারেন্ট দেব। তো আমরা এখন প্লাগটা ইনপুট করছি। তো দেখুন আমাদের ইন্ডাকশানটার মধ্যে পাওয়ার চলে এসেছে। তো এবার আমরা অন করে একবার চেক করব। তো আমরা পাত্রটা চাপানো হয়েছে। এবার দেখুন 1000 ওয়াটেজের মধ্যে ইন্ডাকশানটা চলছে এবং ইন্ডাকশানটা দেখুন অ্যাম্পিয়ার মিটারটা একটু সরে গেছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখন অ্যাম্পিয়ারটাও দেখুন নিয়েছে 4.2 অ্যাম্পিয়ার, এরকম কাছাকাছি একটা অ্যাম্পিয়ার নিয়েছে এবং পাত্রটা দেখুন গরম হচ্ছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেন এবং ভিডিওটার মধ্যে একটা লাইক দিন এবং ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।